লর্ড চার্লস কর্নওয়ালিস ৩১ ডিসেম্বর ১৭৩৮ থেকে ৫ই অক্টোবর ১৮০৫ ছিলেন একজন অত্যন্ত প্রভাবশালী ব্রিটিশ সামরিক কমান্ডার, কূটনীতিক এবং শীর্ষস্থানীয় ঔপনিবেশিক প্রশাসক। তিনি ২ মেয়াদে ভারতের গভর্নর জেনারেল হিসেবে দায়িত্ব পালন করেন এবং উপমহাদেশে ব্রিটিশ শাসন কাঠামোর আমূল পরিবর্তন ঘটান। লর্ড কর্নওয়ালিসের জীবন ও তাঁর উল্লেখযোগ্য কর্মের বিস্তারিত বিবরণ নিচে দেওয়া হল। ১. প্রাথমিক জীবন ও শিক্ষাজন্ম ও পরিবার। কর্নওয়ালিস ১৭৩৮ সালের ৩১ ডিসেম্বর লন্ডনের মেফেয়ারের এক অত্যন্ত প্রভাবশালী অভিজাত পরিবারে জন্মগ্রহণ করেন। তাঁর পিতা ছিলেন চার্লস প্রথম আর্ল কর্নওয়ালিস। শিক্ষা: তিনি ইংল্যান্ডের ঐতিহ্যবাহী ইটন কলেজে শিক্ষালাভ করেন এবং পরবর্তীতে কেমব্রিজের ক্লেয়ার কলেজে সংক্ষিপ্ত সময়ের জন্য পড়াশোনা করেন। সামরিক বাহিনীতে প্রবেশ: ১৭৫৬ সালে তিনি ব্রিটিশ সেনাবাহিনীতে কর্নেট হিসেবে যোগদান করেন এবং দ্রুত পদোন্নতি লাভ করেন। ২. আমেরিকান স্বাধীনতা যুদ্ধে ভূমিকা কমান্ডার হিসেবে দায়িত্ব: ১৭৭৫ সালে মেজর জেনারেল পদে উন্নীত হওয়ার পর তিনি আমেরিকার স্বাধীনতা যুদ্ধে ব্রিটিশ বাহিনীর অন্যতম প্রধান কমান্ডার হিসেবে অংশ নেন। ইয়র্কটাউনে আত্মসমর্পণ: ১৭৮১ সালে আমেরিকার ইয়র্কটাউনে জর্জ ওয়াশিংটনের নেতৃত্বাধীন আমেরিকান এবং ফরাসি যৌথ বাহিনীর কাছে তিনি অবরুদ্ধ হন এবং শেষ পর্যন্ত আত্মসমর্পণ করতে বাধ্য হন। এই পরাজয়ের ফলেই আমেরিকার স্বাধীনতা যুদ্ধ কার্যত শেষ হয়। সম্মান অক্ষুণ্ণ: এই বড় পরাজয় সত্ত্বেও ব্রিটিশ রাজপরিবার ও সরকারের কাছে তাঁর সততা, সাহসিকতা ও দক্ষতার ভাবমূর্তি অক্ষুণ্ণ ছিল। ৩. ভারতের প্রথম মেয়াদ এবং বড় সংস্কারসমূহ: ১৭৮৬ সালে তিনি বাংলার গভর্নর জেনারেল এবং ভারতে ব্রিটিশ বাহিনীর সর্বাধিনায়ক পদে নিযুক্ত হয়ে কলকাতায় আসেন। তাঁর এই মেয়াদে তিনি ভারতের খোলনলচে বদলে দেওয়া কিছু ঐতিহাসিক সংস্কার করেন। চিরস্থায়ী বন্দোবস্ত: ১৭৯৩। লর্ড কর্নওয়ালিস সবচেয়ে বেশি স্মরণীয় তাঁর প্রবর্তিত ভূমি রাজস্ব ব্যবস্থা চিরস্থায়ী বন্দোবস্তের জন্য। এই ব্যবস্থার মাধ্যমে জমিদারদের ভূমির স্থায়ী মালিকানা দেওয়া হয় এবং সরকারের জন্য রাজস্বের পরিমাণ চিরদিনের জন্য নির্দিষ্ট করে দেওয়া হয়। কর্নওয়ালিস কোড: ১৭৯৩ সালে তিনি প্রশাসন ও বিচার ব্যবস্থাকে সুসংহত করতে ৮৪টি নিয়মের একটি সংকলন জারি করেন, যা কর্নওয়ালিস কোড নামে পরিচিত। এর মাধ্যমে দেওয়ানি ও ফৌজদারি আদালত পুনর্গঠন করা হয়। প্রশাসনিক ও পুলিশ সংস্কার: কোম্পানির কর্মচারীদের ব্যক্তিগত ব্যবসা নিষিদ্ধ করে তাদের বেতন বৃদ্ধি করেন, যা দুর্নীতি দূর করতে সাহায্য করে। এছাড়া জমিদারদের হাত থেকে শান্তিশৃঙ্খলা রক্ষার দায়িত্ব কেড়ে নিয়ে জেলা ম্যাজিস্ট্রেটের অধীনে আধুনিক পুলিশি থানা ব্যবস্থা চালু করেন। তৃতীয় ইঙ্গ-মহীশূর যুদ্ধ: তাঁর সময়ে মহীশূরের শাসক টিপু সুলতানের বিরুদ্ধে যুদ্ধ জয় করে ব্রিটিশরা তাদের সাম্রাজ্য আরও বিস্তার করে এবং টিপু সুলতানকে অর্ধেক রাজ্য ছেড়ে দিতে বাধ্য করে। এই সাফল্যের জন্য তাঁকে মার্কুইস উপাধিতে ভূষিত করা হয়। ৪. আয়ারল্যান্ড ও ইউরোপে ভূমিকা: আয়ারল্যান্ডের ভাইসরয়: ১৭৯৮ সালে তিনি আয়ারল্যান্ডের লর্ড লেফটেন্যান্ট বা ভাইসরয় এবং সর্বাধিনায়ক নিযুক্ত হন। সেখানে তিনি একটি বড় আইরিশ বিদ্রোহ কঠোর কিন্তু বিজ্ঞতার সাথে দমন করেন। অ্যামিয়েন্সের চুক্তি: ১৮০২ সালে ব্রিটিশ দূত হিসেবে তিনি ফ্রান্সের সাথে বিখ্যাত অ্যামিয়েন্সের চুক্তি স্বাক্ষর করেন, যার ফলে নেপোলিয়নীয় যুদ্ধের সময় ইউরোপে সাময়িক শান্তি ফিরে আসে। ৫. দ্বিতীয় মেয়াদ ও মৃত্যু: ভারতে প্রত্যাবর্তন: ১৮০৫ সালের জুলাই মাসে লর্ড কর্নওয়ালিসকে দ্বিতীয়বারের মতো ভারতের গভর্নর জেনারেল করে পাঠানো হয় লর্ড ওয়েলেসলির আগ্রাসী নীতি নিয়ন্ত্রণ করার জন্য। জীবনাবসান: কিন্তু ভারতে পৌঁছানোর মাত্র কয়েক মাসের মধ্যেই তিনি প্রচণ্ড জ্বরে আক্রান্ত হন। ১৮০৫ সালের ৫ই অক্টোবর উত্তরপ্রদেশের গাজীপুরে ৬৬ বছর বয়সে এই মহান দূরদর্শী ব্রিটিশ প্রশাসক মৃত্যুবরণ করেন। গাজীপুরেই নদীর তীরে তাঁর সমাধি রয়েছে। লর্ড কর্নওয়ালিস ভারতের আধুনিক সিভিল সার্ভিস, পুলিশ ব্যবস্থা এবং বিচার ব্যবস্থার ভিত্তিপ্রস্তর স্থাপন করে ব্রিটিশ সাম্রাজ্যের ভিত অত্যন্ত মজবুত করেছিলেন।